বড় অগ্নিকাণ্ড ঘটেছিল। একটা বাড়িতে একটা বউ পুড়ে মরেছিল, তার একটা মেয়ে ছিল, সেও পুড়ে মরেছিল। মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন। জমিন হাটা এরকম একটা কেসের কথা আমি শুনেছিলাম বটে। বিশু, হ্যাঁ স্যার। ও কোন কেসে কথা বলছে সেই ফাইলটা একটু খুঁজে বার করো। স্যার সে তো কবেকার কেস। সেটা বলছি সেটা করো, যাও। ওকে স্যার। তুমি এসো আমার সাথে, এসো। হ্যালো, কে বলছেন? হ্যালো, পতিত পাবন পোদ্দার বলছি। বলুন। আরে আমি থানায় এফআইআর করে এসেছিলাম, কিন্তু সেই 16 কার সারি তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, একজন অপরাধী প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। এ তো বড় বিপজ্জনক ব্যাপার। আমি বুঝতে পারছি না আপনার আইনের লোকেরা কি করছে। হ্যাঁ, কি করছে প্রশাসন? তারা কি হাতে চুড়ি পড়ে? এই শরাব, একদম চিৎকার করবেন না। আমরা কাকে অ্যারেস্ট করব কি না করব সেটা আমরা ডিসাইড করব, আইন ডিসাইড করবে। তদন্ত চলছে, তদন্ত ধরে যদি এগোনো যায় তাহলে তো সর্বাগ্যে আপনাকেই তুলে আনতে হবে। এই বড় বাবু, আপনি আমাকে চিনেন না? আমার নাম পতিত পাবন পোদ্দার। এই পতিত পাবন পোদ্দার, একদম বড় বড় কথা না। এটা প্রভুনাথ চাকলাদারের থানা, তো মুখে কুলু পেটে চুপচাপ থাকবেন। তদন্ত চলছে, যে অপরাধী তাকে ঠিক তুলে নিয়ে আসবো, তারপর তুলে এনে 3rd ডিগ্রি চালু করবো। কথাটা মাথায় রাখবেন। হ্যালো হ্যালো হ্যালো, এই আমাকে হুমকি দিচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে। আরে আমার এফআইআর এ তুই যদি অ্যারেস্ট না করলি তো কি করলি? তুই কি করলি? হুমকি দিচ্ছ। ওই জন্যই তো অ্যারেস্ট হওয়ার আগেই দোলের দিন লাশ পড়ে যাবে। আমার গোডাউন জ্বালিয়েছে, আমার শাড়ি পুড়িয়েছে, আমার ফুলিয়ার গোডাউনও জ্বালিয়েছে। এই জমিন হঠাতেই ওকে আমি জ্যান্ত পুঁতে দেব, জ্যান্ত। স্যার কি? স্যার ফাইলটা পাওয়া গেছে স্যার। ফাইলটা পাওয়া গেছে? হ্যাঁ স্যার, আগুন জ্বলেছিল সেখানে। পারুল বলে এক মহিলা, উনি পুড়ে মরেছিলেন। সঙ্গে একটা বাচ্চাও ছিল, বাচ্চাটাও পুড়ে মরেছিল। আর ওই মহিলা অন্তঃসত্ত্বা ছিল। তারপর তার বডিটা পাওয়া গিয়েছিল? হ্যাঁ স্যার, বডি উদ্ধার হয়েছিল, কিন্তু সেগুলো পোস্টমর্টমে পাঠানো হয়েছিল কি? স্যার তখন এখানে ইনফ্রাস্ট্রাকচার, স্যার বুঝতেই পাচ্ছেন। বুঝতে পেরেছি। ওনার দেশ আমাদের। ঠিক আছে বড়বাবু, কি কেসটা ঘটেছিল তো? ঘটেছিল। যারা পুড়ে গিয়েছিল তাদের নাম ঠিকানা? বৈধ। এই জমিনহাটা জোড়াবাগানের পেছনে যে দিঘি ছিল তার পাশে একটা বাড়ি ছিল। আর যারা পুড়েছিল তাদের নাম কি? তুমি ফাইল দেখোনি? উনি কিছু বলছেন না তো? কিছু বলো। আগে আমি ফাইল দেখেছি। যিনি মারা গিয়েছিলেন তার নাম কি? ওর নাম ছিল পারুল পোদ্দার। না, পারুল দাস তো? না, পারুল দাস তো নয়। ফাইল করা হয়েছে পারুল পোদ্দার। কি বলছেন কি?
হ্যাঁ আমি ঠিকই বলছি, পারুল পোদ্দার। না না, চিনি না। এই পারুলের সঙ্গে আমার কি সম্পর্ক জেনে তুই কি করবি? এই শোনো, তুমি পারুল পোদ্দারকে চেনো? হ্যাঁ চিনি, আমার মা। কিন্তু জন্ম থেকে আমি এটাই জানি ওনার নাম পারুল দাস। কি বলছো কি তুমি? হ্যাঁ, সেদিন ওই জমিন হাটার অগ্নিকাণ্ডে পারুল পোদ্দার মরেননি। ওনার সন্তানও মরেননি, আর পেটে যে বাচ্চাটা ছিল সেও মরেনি। সবাই বেঁচে আছে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। যদি আমি ভুল না করি, পারুল পোদ্দারের সঙ্গে পতিত পাবন পোদ্দারের কোনো একটা সম্পর্ক ছিল। পদবিটাও এক। চলক, শোনো, বলছি তুমি একটু সাবধানে থাকবে। এই থ্রি কিন্তু উঠে পড়ে রেখেছে, তোমার নামে এফআইআরও করেছে। এবার যে কোনো মুহূর্তে তোমার জীবনহানির শঙ্কা রয়েছে, সাবধানে থেকো। দেখো, আলাদাভাবে পুলিশ প্রোটেকশন দেওয়া তো সম্ভব নয়, ও কিন্তু যে কোনো মুহূর্তে তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে পারে। এই হাত বড়বাবুর নকশাও তোলে, আর মুখের নকশাও পাল্টাতে পারে। পতিত পাবন পোদ্দার সেটা জানে, কিন্তু পতিত পাবন পোদ্দার এটা জানে না যে ষোলকের এই গল্প 12 হাত শাড়ির গল্প নয়, 4 আঙুল ললাটের গল্প। আর ললাটে যখন মরণ থাকার তখনই থাকবে, তার আগে মরবো না বড়বাবু, মরবো না। হ্যালো রতন। আমাদেরকে এক্ষুনি বেরোতে দেখলাম ষোলককে। সে কি রে? হ্যাঁ, বেরিয়ে দেবো। হ্যাঁ, না না, এখন না। এখন না, দোলের দিন, দোলের দিন আবিরও উড়বে, আবার রক্ত ঝরবে, সব একেবারে লালে লাল হয়ে যাবে রে, লালে লাল। যিনি মারা গিয়েছিলেন তার নাম কি? ওর নাম ছিল পারুল পোদ্দার, সঙ্গে একটা বাচ্চাও ছিল, বাচ্চাটাও পুড়ে মরেছে। আর ওই মহিলা অন্তঃসত্ত্বা ছিল। কোন? কি হয়েছে বোন? কি হয়েছে? কথা বলছিস না কেন?
কি হয়েছে? কি রে, কি হলো কি তোর? কিছু না দিদি। হ্যালো শোলক, শোলক তুমি তুমি ঠিক আছো তো? শোলক দেখো, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে বলছি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ওই দিনই পালকি করে নিজের বাড়িতে নিয়ে আসবো। তোমাকে স্ত্রীর সম্মান দেব। তারপর তোমার উপর যারা অন্যায় করেছে, যারা অত্যাচার করেছে, তুমি দাঁড়িয়ে থেকে তাদের শিক্ষা দেবে। এই মুখার্জি পরিবারের প্রত্যেক কটা মানুষকে শেখাবে যে সম্পর্ক কাকে বলে, ভালোবাসা কাকে বলে। ভালোবাসার কথা আর বলবেন না। কেন? আপনার ভালোবাসার লোক, তার সাথে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। তার জন্য আমি বেনারসি তৈরি করে দিচ্ছি। সেই বেনারসি পরেই আপনার সঙ্গে ও বিয়ে করবে। আর ফুলসজ্জাতেও আমার হাতের তৈরি বেনারসি তার শরীর জড়িয়ে রাখবে। আর সেই আপনার ভালোবাসা। শোলক, হ্যালো শোলক, শোলক আমাকে মন, মন, রাধে রাধে দোলের পরে শুক্রবার ঠিক এই তারিখে আমি তোমাকে বিয়ে করব। একবার মন দিলে হায় রে, তারে একবার মন দিলে হায় রে, আর কি ফেরানো যায়? রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায়, রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায়। পড়িয়ে ফেলেছিলাম ওনার আঙুলে, তারপর থেকেই মনের মধ্যে লেখা হয়ে গিয়েছিল একটাই নাম, শোলক। যে ডোরে রয় বাঁধা এ মন, সে যে বড়ই মজার বাঁধন। যে ডোরে রয় বাঁধা এ মন, সে যে বড়ই মজার বাঁধন। বাহিরে আলগা হলে ভিতরে জড়া। আমি তোমাকে ওই দিনই পালকি করে নিজের বাড়িতে নিয়ে আসবো। তোমাকে স্ত্রীর সম্মান দেব। একবার মন দিলে ভালোবাসার কথা আর বলবেন না। কেন? আপনার ভালোবাসার লোক, তার সাথে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। মথুরায়, রাধে মনটা রেখে এলি বল কোন মথুরা। Yes, yes, yes. हाँ हाँ, yes, you're right. No, 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 no. ये ऑर्डर किसी भी हाल में हमें मिलना चाहिए, एकदम, at any cost. Right? I'll be there. I'll be there. हाँ. पार इंडस्ट्रीज को किसी भी हाल में ये ऑर्डर मिलना चाहिए. आपको जो चाहिए वो मिलेगा. आपको जो भी चाहिए वो मिलेगा. हाँ. कार्ड মিস্টার সুরতওয়ালা মন, লোকটা টাকার কুমির। পুরো ইউরোপিয়ান কান্ট্রি ওর দখলে। ও যদি চায় তাহলে অনেক কিছু হতে পারে। কি হতে পারে? এখানে একটা বড় ফেয়ার হবে। কিসের? শাড়ির। শাড়ির মেলা বসবে, তবে মেশিন মেড নয়, মানে মেশিনে তৈরি করা তো নয়, হাতে বোনা। তাই ইমিডিয়েটলি সমস্ত ডিস্ট্রিক্ট থেকে বেস্ট ডিজাইনার্সদের, যারা নিজে হাতে শাড়ি বোনে, তাদেরকে তুলে নাও, কথা বলো তাদের সাথে। মেলায় সমস্ত শাড়ি ঢুকবে আমাদের মাধ্যমে। পুরো মেলাটা আমরা শাড়িতে ভরিয়ে দেব। প্রত্যেকটা মানুষ যে যখন যেই শাড়িতে হাত দেবে যেন পার ইন্ডাস্ট্রিজের স্ট্যাম্প থাকে। সেটা
একবার যদি ওই মিস্টার সুরতওয়ালা আর ইউরোপিয়ান রিজিয়নের মিসেস সাইমন এনাদের দুজনকে আমরা কনভিন্স করে ফেলতে পারি তাহলে কিন্তু মারিত গন্ডার লুটিত ভান্ডার। ইয়েস মম, ইয়েস ইউর রাইট মম। এই অর্ডারটা আমাদের পেতে হবে, তাহলে আমরা লিডেড হয়ে যাব মম। রাজত্ব করবো শাড়ির বাজারে, রাদার পুরো ইন্ডিয়াতে মম। বুঝতে পারছি, কিন্তু যারা লেবার তারা রাজি হবে, যারা নকশা তোলে তারা রাজি হবে। হবে হবে মম, হবে। ভাত ছড়ালে তো কাকের অভাব হয় না, তাই না? তা বুঝলাম, কিন্তু দুজনকে বোধহয় টাকা দিয়েও কেনা যাবে না। হ্যাঁ, কাকে? শোলককে আর শাড়িকে। শাড়ি, এই দেখ দেখ কি হয়েছে, এই দেখ খবরের কাগজে কি বেরিয়েছে দেখ। কলকাতায় মস্ত বড় মেলা হচ্ছে। আরে কলকাতায় মস্ত বড় মেলা হচ্ছে, সেখানে দেশ বিদেশ থেকে বড় বড় সব লোক আসবে। তারা সবাই শাড়ি কিনবে, অনেক অনেক শাড়ি কিনবে, আর যদি পছন্দ হয় সারা বছর ধরে আমাদের থেকে শাড়ি কিনবে। সেই মেলায় শাড়ি প্রদর্শনী করবি। কিন্তু অত বড় মেলায় আমাদের বসতে দেবে? বসতে দেবে, দেবে না কেন? 100 বার দেবে। মেলা তো সবার জন্য, আর সব জেলা থেকে লোক আসবে। কত বড় মেলা, কত খদ্দের হবে। কিন্তু এত শাড়ি কি করে দেব? পারবি, তুই পারবি। আর তাছাড়া পারুল মাসি আছে, আমরা সবাই আছি, আমরা সবাই পারবো। কি রে অর্ণব, পারবো না? পারতেই হবে, 100 বার পারতেই হবে, এই সুযোগ ছাড়া যাবে না। অনেক অনেক অপমান সহ্য করেছিস, আর নয়, আর নয় শাড়ি, এবার ঘুরে দাঁড়াতেই হবে। পারতে হবে, আমাদের পারতেই হবে। তার জন্য যা করতে হয় করব, তার জন্য যা করতে হয় আমরা করবই। শাড়ি তো তৈরি হবেই, 24 ঘন্টা কাজ হবে এখানে, বুঝতে পেরেছিস? 24 ঘন্টা কাজ হবে, আমরা অনেক শাড়ি নিয়ে যাবো মেলায়। হ্যাঁ, এই অর্ণব, দিয়া, তোরা তোরা ওদের সাথে একবার কথা বলে আয়, মানে ওই যে নিয়ম টিয়মগুলো ভালোভাবে জেনে আয়। আমরা মেলায় যাচ্ছি। কিন্তু আমি কি পারবো? আলবাত পারবো। আমরা এই মেলায় গিয়ে সবাইকে তাক লাগিয়ে দেব, আর অনেক অর্ডার পাবো। অর্ডার পাবোই। অর্ডার আমরাই পাবো, তার জন্য যা যা করতে হয় করব। এক কাজ কর, তুমি আর মধুকর কথা বলো, তোমরা জেলায় জেলায় যাও। আর শোনো, যেই সব মজুররা নিজের হাতে নকশা তোলে তাদেরকে তুলে নাও, তুলে নিয়ে তাদের থেকে শাড়িগুলো তোলো। প্রত্যেকটা শাড়ি কালেক্ট করে আমাদের গোডাউনে রাখো, আর প্রত্যেকটা শাড়িতে আমাদেরই স্ট্যাম্প থাকা চাই। পুরো মেলাটা যেন দেখে মনে হয় এই পাওয়ার ইন্ডাস্ট্রিজ অর্গানাইজ করেছে। একটাও শাড়ি বাদ যাবে না, একটাও না। মজুররা কাজ করবে আর মুনাফা তুলবো আমরা। মজুররা কাজ করবে আর মুনাফা তুলবে ওনারা? তা তো হতে পারে না, এটা কখনোই হতে পারে না। আমরা মেলায় যাবই। যাবো, 100 বার যাবো। দিদি, তোকে কিন্তু পারতেই হবে দিদি। তোর নকশা সেরা নকশা। আর 10টা গ্রাম ভালো করে জানে যে শাড়ি আর মায়ের হাতে জাদু আছে। আমিও আছি তোদের সাথে। আঁচল মুখার্জিকে দেখিয়ে দিতে হবে যে আমরাও পারি। আমরাও একদিন র্যাম্প শো করবো আর ওই আঁচল মুখার্জিকে হাঁটাবো, আমি বলে রাখি। আমরা পারবো, আমাদের পারতেই হবে। হ্যাঁ, পিছনোর আর উপায় নেই, পারতে তো আমাদের হবেই। যেভাবেই হোক। মম, খেলাটা অনেক বড়, কিন্তু মম চিন্তা করো না, তুমি যে প্ল্যানটা তৈরি করেছো না সেটা একদম নিখুঁত হয়েছে। অর্ডার তুমি পাবে, আর পুরো মালটা আমরা
এইখান থেকে এক্সপোর্ট করব। মিসেস সাইমন আর মিস্টার সুরতওয়ালার মাধ্যমে। ইফ আই এম নট রং, এবারে আমাদের সেল রেকর্ড ব্রেকিং হবে। আমার তো মনে হচ্ছে উই উইল মেক আ হিস্ট্রি। একটা ফোন করতে হবে। কাকে? আছে একজনকে। কাকে ফোন করছিস তুই? কাকে ফোন করছিস? আঁচল মুখার্জি। হ্যালো, কে বলছেন? শোলক বলছি। নকশা তুলি, শাড়ি বানাই, ঘাম জড়িয়ে দুবেলা মজদুরি করি, বুঝতে পারছেন? ফোন করেছো কেন? কলকাতার বাজারে আমি আসছি। আঁচল বিবি। এই, ভদ্রভাবে কথা বলো। চিৎকার করবেন না। আপনার চোখ রাঙানি অনেক দেখেছি, তাই আর ভয় পাই না। পেছনোর জায়গা নেই, পেছোতে পেছোতে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছি। এবার পেছলের নিচে পড়ে যাব, বুঝতে পেরেছেন? তাই এখান থেকে ঘুরে দাঁড়াবোই আমরা। তুমি কি বলতে চাইছো শোলক? ফোন করেছো কেন? আমরা মেলায় আসছি। পুরো এক পাতা জুড়ে অনেক বড় বিজ্ঞাপন পড়েছে খবরের কাগজে, দেখেছি। আমরা মেলায় আসছি। শোলক শাড়ি মেলায় স্টল দেবে তাদের সেরা কাজ নিয়ে। এই শোলক, আমার কথা শোনো। ওরা মেলায় আসবে না। ওয়েট ওয়েট ওয়েট, তুমি কোনো কথা বলো না, আমাকে ফোনটা দাও। নো 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 নো, ওয়েট। শোলক, আমি প্রিয়দর্শিনী মুখার্জি বলছি।